सारे दुनिया तई के आमे मिसल दूध खानिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। নয়নতলা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল 9 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার। অত্যন্ত খুশি এবং হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি যে আমাদের এই 2024 সন এই ফিতনার জামানার মধ্যে চতুর্দিকে গুনাহ করার প্রতিযোগিতা চলতেছে এখন, ঠিক কি না? চতুর্দিকে এখন গুনাহ করার প্রতিযোগিতা। কিভাবে? নাচ গান, বিভিন্ন ধরনের জুয়া, অর্থাৎ হারাম কাজ, সব কিছুর প্রতিযোগিতা সমাজের রন্ধে রন্ধে চলতেছে। আমার নিজ থানার মধ্যে, আমার নিজ এলাকার পাশের মধ্যে এরকম একটি সুন্দর আয়োজন উপহার দিয়েছেন হাসি মুখ ফাউন্ডেশন সামাজিক সংগঠন। এই হাসি মুখ ফাউন্ডেশন সামাজিক সংগঠনের যারা দায়িত্বশীল আছেন, সদস্য আছেন, এই যুবকরা ইচ্ছা করলেই তারা এই হাসিমুখ ফাউন্ডেশন সংগঠনের পক্ষ থেকে গানের আয়োজন করলেও করতে পারতো না? হ্যাঁ বা না বলবেন তো ইনশাআল্লাহ, তাহলে আমার সহজ হবে। এই যে যুবকগুলো আজকে ওয়াজ মাহফিলের আয়োজনটা করছেন, তারা ইচ্ছা করলে হাসিমুখ ফাউন্ডেশন সংগঠন থেকে এত সুন্দর আয়োজন না করেও গুনার আয়োজন যদি করতেন, সমাজের এমন কোনো ব্যক্তি নাই তাদেরকে ঠেকানোর, ঠিক না? কারণ তাদের পাওয়ার কি? যুবক। তাদের পাওয়ার কি? যুবক। এ কারণেই আমি, আমার আলোচ্য বিষয় ছিল অন্যটা, এখানে সৌজন্যে হাসিমুখ ফাউন্ডেশন সংগঠন দেখে আমার অন্তরটা ভরে গেছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কারণ আমি নিজেও ইয়াং যুবক, আর এই আয়োজনটাও করছেন যুবক ভাইয়েরা। কারণ আমরা ঘুরে ঘুরে দেখি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যুবকদের একটা গুনার আয়োজন, গুনার একটা করার প্রতিযোগিতা চলে। কিন্তু এই নয়নতলাবাসী ধন্য, তারা এমন কিছু যুবক পেয়েছে যারা দ্বীনের কাজ করার প্রতিযোগিতার জন্য নেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, ইনিত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, এবং ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে, পাক্কা মুসলমান না হয়ে আমি আল্লাহর কবরে এসো না। আল্লাহ আমাদেরকে কি বলতেছেন? আমাদেরকে বলতেছেন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য। আচ্ছা বলেন তো, আমরা কি মুসলমান না? তার আল্লাহ কেন আবার বলতেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে আমি আল্লাহর কাছে আসো, এর আগে তোমরা আসবা না? পরিপূর্ণ মুসলমান
কি বুঝলেন আপনি? আমরা তো এলাকার মধ্যে আছি, আমরা কি মুসলমান না? আমরা কেমন মুসলমান? আমাদের নিজ মসজিদের মধ্যে যদি তালা, মুয়াজ্জিন সাহেব যদি ভুলে মসজিদের গেটের মধ্যে যদি তালা না লাগায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের মসজিদের গেছি গেটের মধ্যে যদি মুয়াজ্জিন সাহেব যদি ভুল ক্রমে তালা না লাগায়, সকালবেলা এসে দেখবে মসজিদের মধ্যে মাইকের যে সাউন্ড সিস্টেম আছে, মেশিন আছে, সব কিছু গায়েব হয়ে যাবে। ঠিক কি না? এই কাজটা কে করবে? ভারত থেকে হিন্দুরা এসে করবে? আমেরিকা থেকে খ্রিস্টানরা এসে করে? সাধারণ অজুখানার গেটের তালা না লাগাইলে অজুখানার কল পাওয়া যায় না। ঠিক না? মসজিদ পবিত্র জায়গা, মসজিদের গেট খোলা রাখলে মসজিদের জিনিসপত্র পাওয়া যায় না। ও মুসলমান, এমন চিন্তা করেন আমরা কেমন মুসলমান? আমাদের নিজের মসজিদের নিরাপত্তা আমাদের কাছে নাই, আমাদের পবিত্র জায়গা আমাদের কাছে নিরাপদ নাই। ঠিক কিনা? আল্লাহ কি জন্য বলছেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবে না। এবার বুঝতে পারছেন আমরা কি পরিপূর্ণ মুসলমান আছি? আমরা পরিপূর্ণ মুসলমান আছি? আপনারাই জবাব দিবেন, আমি শুধু প্রশ্ন করব। যখন আমাদের এই নয়নতলা উত্তরপাড়া বাইতুন নূর মসজিদ থেকে ফজরের সময় সম্মানিত মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলে আমাদেরকে ডাকেন, এই নয়নতলা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের সমাজে কয়জন মুসলমান ফজরের সময় নামাজ পড়তে আসে? বলেন না? তা আমরা না মুসলমান? আমরা মুসলমান তো? তাহলে আমাদের শুক্রবারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শুক্রবার কি বলেন, শুক্রবার যে মানুষগুলো হয় শুক্রবারের নামাজটাই কি ফরজ করছে, আর ফজরের নামাজটা কি ফরজ করে নাই? শুক্রবারে জায়গা হয় না বিধায় আপনাদের মসজিদের দ্বিতীয় তলার কাজের জন্য কালেকশন করছে। এতক্ষণ আমার উস্তাদ অত্যন্ত মোহাব্বত করেন, স্নেহ করেন, শাইখুল হাদিস আল্লামা ইলিয়াস সাহেব দামাত বারকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর এত কষ্ট করে আলোচনা করে কালেকশন করেছেন কেন? আপনাদের মসজিদের দ্বিতীয় তলা, নিচতলায় লোক জায়গা হয় না, দ্বিতীয় তলার কাজের জন্য ছাদ ঢালাই দিবে, মানুষ মুসল্লি নামাজ পড়বে। তা আপনারাই বলেন, শুক্রবারের নামাজ থেকে আল্লাহ ফরজ করছেন, ফজরের নামাজটা ফরজ করেন না? করছেননি? তাহলে আমরা কি? আমরা মুসলমান? আমরা কি মুসলমান? রাগ করতেছেন? অন্য আলোচনা করব। বলে আমার এই ডাক্তার খুব ব্যথা দেয়। কি ব্যথা দেয়? কয় খেলতে যে হাত মুচকায় গেছে, খেলতে যে কি হয়ে গেছে, হাত মুচকায় গেছে। এখন মুচকানি ঝাড়ে না, গ্রামের মধ্যে কিছু মানুষ আছে না, ডাক্তারের কাজ হয় না, কিছু কিছু আছে চিকিৎসা ঝাড়ানিতে ভালো হয়ে যায়। পা মুচকে এলে, ঠ্যাং মুচকে গেলে সরিষার তেল দিয়ে দোয়া পড়ে কি করে ঝাড়াইয়া দেয়। তো উনি ওনার কাছে গেছে বাচ্চাকে নিয়ে, তো বাচ্চা বলতেছে এই লোকটা অনেক খারাপ, এই মুরব্বী অনেক খারাপ। কি জন্য খারাপ? সে ব্যথা দেয়, শুধু সে কি করে ব্যথা দেয়। সে আমার হাতটা ধরে তেল দিয়ে এইভাবে এভাবে করে ঠাস করে টান দেয়, তখন আমি ব্যথা পাই।
তা বলেন তো এই ব্যথার মধ্যে উপকার আছে না নাই? এই ব্যথার মধ্যে উপকার আছে না? তাহলে আমাদের বাস্তব যে জিনিসগুলো এটা দরকার আছে, যা শুধু আরামের উপরে আসমানের উপরের জমিনের নিচের আলোচনা করে আপনাদেরকে শোনায় চলে যাবে। আমাদের এই জিনিসগুলো দরকার, কারণ আমরা কি নিয়ে যাব? আল্লাহর কাছে আমরা কি নিয়ে যাব? আল্লাহর কাছে নেওয়ার আমল, ঈমান আমল আমরা এখান থেকে যদি না নিয়ে যাই, আর নেওয়ার সুযোগ আছে? আর নেওয়ার সুযোগ নেই। তাহলে আল্লাহ যে বললেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে আমার কাছে আসবে না, ফলাফল পাইতেছেন? আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে আমাদের সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, চুরি, ডাকাতি কোনো কিছুই হইতো না। কোনো কিছু সম্ভব ছিল? কোনো কিছু সম্ভব ছিল। একজন মহিলা, একজন কি মহিলা, নারী, যুবতী, একজন নারী, গরিব, একদম গরিব, একদম গরিব, মানে সকালে তার পরিবার যদি দুপুরে, সকালে যদি ইনকাম না করে দুপুরে খাবার খাওয়ার তাদের কি নাই, সামর্থ্য নাই, একদম নিরহ লোক। ওই মহিলার মধ্যে, ওই যুবতীর মধ্যে আল্লাহর ভয়, সে নিজেকে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে পরিপূর্ণ মুসলমান, আমানুত্তাকুল্লাহ ইনিত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার মধ্যে এমন ভাবে ফিট করছে, আল্লাহর ভয় তার মধ্যে এমন ভাবে ঢুকাইছে যে সে আল্লাহ যখন কোনো কিছু করতে যায় সে বলে যে আমি যা করতেছি সব কিছু দেখতেছে কে? আল্লাহ। বলেন তো এখানে যারা আছেন, আমাদের দিলের মধ্যে যদি এ কথাটা গেঁথে যায়, আমাদের দিলের মধ্যে যদি এ কথাটা গেঁথে যায় যে আমি যা করতেছি সব দেখতেছে কে? আরো যারা বলেন আল্লাহর নাম ডাকতে বলেন আল্লাহ, আরো যারা বলেন আল্লাহ, আল্লাহ। এই কথা যদি কারো হৃদয়ের মধ্যে একবারে গেঁথে যায়, আপনি বলেন আমি যদি এখন মিথ্যা কথা বলি, এই কথা বলার আগে যদি আমি এই কথাটা মনে মনে চিন্তা করি, হাই রে আমি মিথ্যা কথা বলবো, কিন্তু আমার রব, আমার আল্লাহ তো শুনে ফেলবেন, তাহলে কি মিথ্যা কথা আর বলা যাবে? আমি এখন নামাজ ছেড়ে দিব, আমি এখন খাদ্যর মধ্যে ভেজাল মিশাইব, আমার পরিবারের লোক, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো সব কিছু দেখবেন। এই কথা যখন আমাদের অন্তরের মধ্যে গেঁথে যাবে, বলেন আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। ওই যুবক, মহিলা, নারী, যুবতী তার মধ্যে আল্লাহর ভয় ফিট করে নিছে। একদিন গভীর রাত্রিবেলা তাহাজ্জুদের সময়, আজান, ফজর আজান হয়ে যাবে এরকম সময় তার মা বলতেছে, এই মেয়ে তাড়াতাড়ি উঠো, কি করো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজর হয়ে যাবে, সূর্য উঠে যাচ্ছে, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো। কি করব? আমরা গরুর দুধ দেয় না, গরুর দুধ দহন করব, গরুর দুধ দহন করব, তাড়াতাড়ি ওঠো। তো গরুর দুধ দহন করব, মানুষ দেখে সমস্যা কি? কয় বোকা নাকি মেয়ে তুমি? আমরা যদি এই গভীর রাত্রিবেলা যদি গরুর দুধ দহন করি, এই 1 কেজি দুধের মধ্যে যদি আমরা 5 কেজি পানি মিশিয়ে দেই, 5 কেজি দুধের মধ্যে যদি আমরা 10 কেজি পানি মিশিয়ে দেই, তাহলে আমরা টাকা বেশি পাবো, আমরা স্বাবলম্বী হব, আমরা বড়লোক হয়ে যাব। কাকে বলতেছে? মেয়েকে। আর মেয়েটা কি? তার মধ্যে কার ভয় আছে? কার ভয় আছে? ওই মেয়ে বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন, ও
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা, কেউ যদি খাদ্যের মধ্যে ভেজাল মিশায় তাকে শাস্তি দেওয়া হবে। খলিফাতুল মুসলিমিন যদি জানতে পারে তাহলে আমাদেরকে মানুষের সামনেই শাস্তি দিবেন, অপমান করবেন, বেইজ্জতি করবেন। মা বলতেছে, বোকা মেয়ে, খলিফাতুল মুসলিমিন কি এখানে আছে? উনি তো ওনার সিংহাসনে, ওনার রাজ দরবারে আছে, উনি কি এখানে আছে? এখানে আমি আর তুমি আছি। আর খলিফাতুল মুসলিমিনের আদত ছিল, অভ্যাস ছিল, মুসলমান কেমন বাদশাহ, কেমন খলিফা, যিনি এই বাংলাদেশের মতো রাষ্ট্র না, ইন্ডিয়ার মতো রাষ্ট্র না, অর্ধ জাহানের বাদশাহ খলিফা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। উনি কেমন ছিলেন দেখেন, রাত্রিবেলা ঘুরে 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 দেখতেন মানুষের কোনো হাজত, কোন মানুষ কষ্টের মধ্যে আছে কিনা, কোন মানুষের কোন পেরেশানি আছে কিনা, কোন মানুষের ঘরের মধ্যে অভাব আছে কিনা, কোন মানুষের কোন অভিযোগ আছে কিনা, এইভাবে ঘুরে 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 খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাসার দিয়ে জানলা দিয়ে হেঁটে যাইতেন আর মানুষের কষ্টের কথাগুলো শুনতেন। যে আমি খলিফাতুল মুসলিমিন ওমরের খেলাফতের কালে যদি কোনো মানুষ কষ্টে একটি রাত্রি কাটায়, আল্লাহ যদি আমি ওমরকে ধরে পাকড়াও করে, তাহলে আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দিব বলেন? দেখছেন কেমন খলিফা। এই কথা, মা মেয়ের কথা, কথোপকথনগুলো শুনতেছেন কে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মা বলতেছে, মেয়ে শোনো, খলিফাতুল মুসলিমিন উনি আমাদের কথা কিভাবে শুনবেন, কিভাবে দেখবেন, কিভাবে শাস্তি দিবেন। ওই মেয়ের মধ্যে, ওই যুবতীর মধ্যে আল্লাহর ভয়। সে বলতেছে, মা বুঝলাম এই গভীর রাত্রে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না। খলিফাতুল মুসলিমিন আমাদের এই 2 নম্বরই, আমাদের এই দুধের মধ্যে পানি মিশাইলে, ভেজাল মিশাইলে উনি দেখবে না। কিন্তু খলিফাতুল মুসলিমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক আল্লাহ তো দেখতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর ভয়, তাকওয়া থাকলে কি হয়, পরিবর্তন কেমন হয় দেখেন। বলতেছে যে খলিফার মালিক, আমার মালিক, আপনার মালিক দেখতেছে। এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিচ্ছু বললেন না। মা মেয়ের কথা শুনে উনি নীরবে চলে গেলেন। পরের দিন উনি সেনাপতি পাঠাইলেন, সৈন্যদল পাঠাইলেন, ওই মা মেয়েকে আমার দরবারে নিয়ে আসো। সেনাবাহিনীগণ, সৈন্যগণ ওই মা মেয়ের ঘরের সামনে এসে সালাম দিয়ে বললেন, আপনাদেরকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকেছে। এবার চোরের মন পুলিশ, পুলিশ চোরের মন কি? মেয়ের মার পেটের মধ্যে একটা মুচড় মারছে। কিরে, রাত্রে যে আমরা দুর্নীতির কথা বললাম, খাদ্যের মধ্যে পানি মিশানোর কথা বললাম, না জানি এটা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক শুনে ফেলছে। এখন যদি আমরা রাজ দরবারে এটার জন্য যদি ফাইসা যায়, মামলা কঠিন না সহজ? কঠিন মানে কি, জটিল কঠিন হয়ে গেছে। মেয়ের তো কোনো ভয় নাই, মার পেটের মধ্যে মুসরা মুসরি শুরু হয়ে গেছে। হাই হাই। আর খলিফাতুল মুসলিম ওমরের মেজাজ কিরকম, এটা কি আর বুঝে বলা লাগবে? এটাকে আর ওয়াজ করা লাগবে? এটা সবার মুখস্থ আছে। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যাইতেন না, ওই রাস্তা দিয়ে কে যাইতেন না? শয়তান যাইতেন না। সুবহানাল্লাহ। আপনারা মাশাআল্লাহ সব মুখস্থই আছে। আপনাদেরকে যে আলোচনা করলে মজা, সবকিছু মুখস্থ আছে আপনাদের। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। এবার মায়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। তারপরও তো এখন কি বলতে পারবে আমরা যাবো না? সুযোগ আছে? কোনো সুযোগ নাই, গেছে।
মা কাঁপতেছে আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়েন না, ইন্নী কুনতু মিনাল যালিমিন। বাড়ি থেকে খলিফাতুল মুসলিমিনের দরবার পর্যন্ত যাইতে যাইতে কয়েক খতম হয়ে গেছে। আল্লাহ, ভয়ে আমরা যখন বাড়ির মধ্যে মুসিবত আসে তখন আমরা কি বলি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। মানে বাঁচার জন্য এমন কোন মানুষ আছে পড়ে না। মানে ওই মহিলা কয়েক খতম দিয়ে লেছে, আল্লাহ বাঁচাও, যা হবার তো করে লেছে, আল্লাহ তুমি এখন বাঁচাও। গেছেন। এবার রাজ দরবারে দুজন দাঁড়াইছেন, মামে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে কথা বলতে চাই। এবার কিছুটা সাহস হয়েছে, অনুমতি চাইতেছে। কি চাইতেছে? অনুমতি চাইতেছে। কারণ আসামি হলে অনুমতি চাইতো, ওনার সাথে অন্যরকম বিহেভ করতো। এবার কিছুটা স্বাভাবিক হয়েছে। বলে, বলেন খলিফাতুল মুসলিমিন। বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার কাছে প্রস্তাব পাঠাইতেছি, প্রস্তাব পেশ করতেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ছেলের জন্য আপনার মেয়েকে পছন্দ করেছি। আল্লাহু আকবার। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমার প্রস্তাব কবুল করেন, তাহলে আমি চাই আপনার মেয়েটাকে আমার পুত্রবধূ করে আমার ঘরে আজীবন রাখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কি দেখছেন মেয়ের মধ্যে? কি দেখছেন? আল্লাহর ভয় দেখছেন। ইনিত্তাকুল্লাহ। ও যুবক, তুমি যদি সুখ শান্তিতে থাকতে চাও, তোমার দাম্পত্য জীবনটা যদি সুখময় করতে চাও, তুমি যদি নেককার সন্তানের বাবা হইতে চাও, তুমি যদি তোমার ঘরটাকে জান্নাতের টুকরা বানাইতে চাও, তুমি যদি সারাদিন কাজ কর্ম করে রাত্রিবেলা এসে যদি ঘরের মধ্যে শান্তির একটু বিশ্রাম নিতে চাও, তাহলে তুমি চামড়া সাদা ধনী কোটিপতি না দেখে তুমি দেখো ওই মেয়েটার মধ্যে আমার আল্লাহর ভয় কতটুকু আছে। ওই মেয়ের ঘর থেকে পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন, যিনি সাহাবী নন, কিন্তু সাহাবীদের মতোই আখলাক, চরিত্র, আমল সব কিছু ছিল সাহাবীদের অনুকূল। তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি চেক করছেন? ইনিত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আজকে যদি আমাদের সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে মানুষ যদি এই জিনিসটা জাস্টিফাই করত, যে আমি যাকে মসজিদ কমিটির মধ্যে মনোনীত করব, মাদ্রাসার মধ্যে মনোনীত করব, রাষ্ট্রের যেই কোনো সেক্টরের মধ্যে আমি যাকে মনোনীত করব, তার মধ্যে আল্লাহর ভয় কত বর্তন আছে, যদি আমরা এই জিনিসটা দিয়ে মানুষকে জাস্টিফাই করতাম, তাহলে আমার এই সোনার বাংলাদেশটা সুন্দর হয়ে যেত। ঠিক কিনা? তাহলে এখান থেকে আমাদের কি শিখলাম? মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ওই মানুষটা কি হয়ে যায়? স্বর্ণের মানুষ হয়ে যায়। কি মানুষ হয়ে যায়? স্বর্ণের মানুষ। আজকে আমাদের বিভিন্ন পেরেশানি, বিভিন্ন অভিযোগ, মালিক তার কর্মচারীকে বিশ্বাস করতে পারে না, বাবা তার সন্তানকে বিশ্বাস করতে পারে না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করতে পারে না, স্বামী সন্দেহ করে স্ত্রীকে, স্ত্রী সন্দেহ করে স্বামীকে, কোনো পরকিয়া করে কিনা, এরকম আছে না নাই? এই গ্রামে নাই? মালিক যখন কর্মচারীর কাছে দোকানটার ক্যাশ দিয়ে ভাত খাইতে যায় বা ঢাকা থেকে মাল আনতে যায়, ওই মালিক যে কতবার খতমে ইউনুস পরে, ওই মালিক ছাড়া, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক কিনা? আয়সা দেখে হিসাবের সবকিছু ঠিক আছে,
হিসাব গরমিল আছে না? কেন? ওই যে বিশ্বাস, যে বিশ্বাসটা নাই। কারণ আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে বলুন তো, বুকে হাত দিয়ে আমাদের এই সমাজের কয়জন মানুষ এশারার নামাজ তাকবীরুল্লাহ সাথে আদায় করছে? আচ্ছা বলেন, এই আমার ওয়াজ শোনা এটা কি ফরজ? এটা কি ফরজ? কি এশার নামাজটা ফরজ ছিল না? আমি একটু কড়া কথা বলতেছি, আপনারা কি কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? আপনারাই বলেন, এই কথাটা বলা কি দরকার না? এই ওয়াজ শোনা, এই ওয়াজ আয়োজন করা, এগুলো কি হলো ফরজ? না। এশারের নামাজটা পড়া কি ফরজ? ফজরের নামাজটা পড়া কি? আপনি ওয়াজ না শুনলেও আল্লাহু আ'লাম, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনাকে আল্লাহ কোনোদিন প্রশ্ন করবে না। কিন্তু আপনি যদি আজকে 9 ফেব্রুয়ারি রবিবার, আজকে আপনি রবিবারের এশারের নামাজটা পড়েন নাই, এর জন্য আপনি আল্লাহর কাছে আটকা পড়ে যাবেন। ঠিক না? ঠিক নেই? তাহলে যে এই কথা বলতেছিলাম, প্রিয় হাজরিন, আমরা বন্ধু বানাবো কাকে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। দেখেন বর্তমান সমাজের মধ্যে যুবক ভাইয়েরা বন্ধুর ক্ষতি কম করে না বেশি করে? বেশি না কম? বন্ধুর ক্ষতি বেশি করে। কারণ যে বন্ধুর মধ্যে আল্লাহর ভয় আছে, ও বন্ধু কোনোদিন বন্ধুর ক্ষতি করতে পারবে না। যে স্ত্রীর মধ্যে আল্লাহর ভয় আছে, ওই স্ত্রী কোনোদিন স্বামীর আমানত নষ্ট করতে পারবে না। আজকে আমাদের নারীরা, আমাদের স্ত্রীরা তাদের চরিত্রটা পরকীয়ার মাধ্যমে নষ্ট করতেছে কি করে না? করে না? কেন ভয় নাই? ভয় আছে। 5টা, 3টা, 1টা, 2টা সন্তান আছে, স্বামী বিদেশ, রিজিকের জন্য, তোমার ভালোর জন্য বেটা মাথার গাম পায়ে ফেলা কামলা দিতেছে, বদিল্লা দিতেছে, খানা নাই, ঈদ নাই, শান্তি কি জিনিস প্রবাসীরা বোঝে না। আরে ভাই, আমরা যতগুলো মাহফিল করি, যতগুলো মসজিদ মাদ্রাসা নির্মাণ বাংলাদেশে হয়েছে, এই যে আমি শুনলাম এই হাসিমুখ ফাউন্ডেশনের এক সদস্য ভাই থেকে, আমি শুনলাম ওনার থেকে যে ওনারা একজন অসহায় মানুষ, তাকে 2 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করছে। করছে না? করছে নি? কবরস্থানের কাজ করছে 7 লাখ টাকার মতোই তো মনে হবে। করছে না? তাহলে আল্লাহ তাআলা করাইছে তো। কারে দিয়ে করাইছে জানেন? নবীজি বলতেছেন, ওয়া মান ইয়াসসারা আলা মুসরিন, ওয়া মান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল ইয়াউমিল আখিরা। আল্লাহর রাসূল বলেন, পয়গম্বর রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানগুলো ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল ইয়াউমিল আখিরা। কেউ যদি দুনিয়ার মধ্যে কোনো গরিব মানুষকে অনুগ্রহ করে, দয়া করে, সাপোর্ট দেয়, সমর্থন করে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে যদি কেউ তাকে অনুগ্রহ করে, দয়া করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সমস্ত মুসিবত থেকে রক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি সমাজের একজন অসহায় মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিলেন, সমাজের একজন গরিব অসহায় ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, একজন মানুষ বৃদ্ধ হয়ে গেছে, তার কোনো সন্তান নাই, বয়স হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, লাঠি বর দিয়ে হাঁটে, কামাই করার মতো কোনো সুযোগ নাই, ছেলেও নাই, ওই ব্যক্তিটা 1 সপ্তাহ যাবৎ হাসপাতালের মধ্যে পড়ে আছে। ডাক্তার ঘোষণা দিয়েছে, যদি আপনি চিকিৎসা না করান, অপারেশন না করান, আপনি বাঁচবেন না। ওই লোক
ডাক্তার থেকে ফিরে এসে ঘরের মধ্যে বিছানার মধ্যে পড়ে কান্দে আর যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আপনি আমাকে সম্পদ দেন নাই, এ কারণে আমি চিকিৎসা করতে পারি না। ও আল্লাহ, আপনি আমাকে মাল দেন নাই, আপনি আমাকে টাকা পয়সার মালিক বানান নাই, এ কারণে আমি আজ একটি সপ্তাহ বিছনার মধ্যে কষ্ট দিনকাল কাটাইতেছি। আমার রব্বুল আলামিন আমার সমাজের মধ্যে কত মানুষকে আপনি ধনী বানাইলেন, কত মানুষকে টাকা পয়সার মালিক বানাইলেন। ও আল্লাহ, তারা আমাকে একটিবার দেখে নাই, একটিবারও আমার খোঁজ খবর নেই নাই। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা যাও 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 যাও, তাকে আমি ধন দিয়ে পরীক্ষা করলাম, আরেকজনকে সম্পদ না দিয়ে পরীক্ষা করলাম, আজকে সে টাকা পয়সার মালিক বড়লোক হইয়া গরিবের খোঁজ খবর নেয় না, গরিবের কোনো হক আদায় করে না। ও ফেরেশতারা যাও, আমি আল্লাহ এই বড়লোকদেরকেও পরীক্ষা করব। সকাল বেলার ধনী, সন্ধ্যা বেলার ফকির, আছে না? আচ্ছা, আপনাদেরকে স্মরণ করাই, কারণ বাজারে যে আগুন ধরছিল, মার্কেট যে পড়ছিল, কোটিপতিরা হিরো থেকে জিরো হয়েছে না? হয়েছে নি? কে করছে? আপনি মনে করেন এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি হয়ে গেছে? গরিবের হক না আদায় করলে, গরিবের হক আদায় না করলে যে আল্লাহ সরাসরি পাকড়াও করেন, বিশ্বাস করেন তো? মেশকাত শরীফের সূরা, মেশকাত শরীফের মধ্যে আছে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের বেশে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের বেশে পাঠিয়ে দিলেন, আর ওই ফেরেশতাকে বললেন, তোমার পরিচয় গোপন রাখবা। তিনজন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে একজন প্রথম লোকের কাছে পাঠাইলেন, যেই লোকটা ছিল কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ থাকলে ঘরে রাখে? ঘরে তো রাখেই না, সমাজে রাখে, গ্রামে রাখে, একদম পুরা সোসাইটি থেকে, পুরা এলাকা থেকে, পুরা সমাজ থেকে কোথায়? গভীর জঙ্গলের মধ্যে রেখে দে। কোথায় রেখে দে? জঙ্গলের মধ্যে রেখে দে। ওই কুষ্টি রোগের লোকটাকে কোথায় রেখে দিচ্ছেন? জঙ্গলের মধ্যে ফালায় রাখছে। মা যায় নাই, বাবা যায় নাই, স্ত্রী যায় নাই, সন্তান যায় নাই, কেউ যায় নাই, নিজে একাই তাকে কি করছেন? পাঠাইয়া দিচ্ছেন। এবার দ্বিতীয় ব্যক্তি অন্ধ, চোখে দেখে না, অন্ধ, তার এই চোখে না দেখার কারণে তার সাথে তার বন্ধু বান্ধব, তার যত নিকট আত্মীয় আছে সকলে যোগাযোগ বন্ধ করে দিছে। কারণ মানুষের, আচ্ছা, ওই অন্ধ ব্যক্তিটা কি করলেন? তার যত বন্ধু বান্ধব সব তার থেকে দূরে চলে গেছে। মানুষ দেখবেন বৃদ্ধ হয়ে গেলে, অচল হয়ে গেলে তার বন্ধু কমে না বাড়ে? মানুষ যখন অর্থ সম্পদ কমে যায় তার লোক বল বাড়ে না কমে? কমে যায়। তো তিনজন ব্যক্তির কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, যাও প্রথম কুষ্ঠরোগের কাছে যাও। কুষ্ঠরোগের কাছে আয়েশা বলতেছে, ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, ইচ্ছা আছে কিনা? ওই লোক বলতেছে, ভাই চাওয়া পাওয়া নাই মানে আমার এই রোগের কারণে, এই কুষ্ঠরোগে, পচা রোগের কারণে আমার সুন্দরী বউ হারাইছি। বউ আমারে, আমি কি তালাক দেব? আমার তালাক দিয়ে চলে গেছে। আমার কলিজা টুকরা মা আমাকে ফালাইয়া বাড়িতে স্যার আমরা জঙ্গলে ফালাই দিচ্ছে, আমার বাবা মারা ফালাই দিচ্ছে, আমার ছেলে সন্তান আমার বয়কট করছে, আমার বন্ধু বান্ধব আমাকে বয়কট করছে। আল্লাহ যদি আপনি একটু দোয়া করেন, আল্লাহ যদি আমার এই মুসিবত থেকে কি করেন? উদ্ধার করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ দান করেন। পরে ফেরেশতা বলতেছে, ঠিক আছে আপনি চোখ বন্ধ করেন, আল্লাহ তো শিখাই দিছে সবকিছু, সময় কম, আমি গোছায় নিয়ে আসতেছি। এবার বলতেছে আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাথা থেকে পাও পর্যন্ত 3টা ফু দিছেন, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বলতেছে আপনার আর কোনো চাওয়া, আর কোনো ইচ্ছা আছে কিনা? বলে ভাই বউ তো সব হারাইছি,
এই এত বছর হয়ে গেছে, 20-30 বছর, একে বউটো কই ফামু, একটু দোয়া করেন না, যেহেতু আপনার উসিলে আমি সুস্থ মুস্ত হয়েছি, আল্লাহর কাছে দোয়া করেন নতুন বউ, আবার যেন নতুন সবকিছু পাই। এবার আল্লাহ ফেরেশতা বলেছে ঠিক আছে, আপনি মুনাজাত ধরেন, আমিও মুনাজাত ধরি। মুনাজাত ধরছে, এবার আল্লাহ তাআলা ওনার সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। এবার বউটাও দিলেন, এবার বলছে আর কোনো কিছু আছে ভাই, আমার এখন বউ দিচ্ছেন, বউরে খাওয়াবো কি, আমি খাবো কি, আগে সম্পদে সব শেষ, আমার এখন চলার মতো কিচ্ছু নাই। বলে কি ঠিক আছে, আল্লাহ ফেরেশতাকে বললেন ঠিক আছে, তাকে এক জোড়া গরু দিয়ে দাও। কি দিয়ে দাও? গরু দিয়ে দাও। গরু দিছে, সে লালন পালন করতেছে। এবার দ্বিতীয় ব্যক্তির গেছে, ওই যে সেহাত রোগ আছে না, মানুষের সেহাত রোগ হইলে একবার সব শরীরে ঝাড়া পুরো হয়ে যায়, তার কাছে যে বলতেছে ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, ওই প্রথম লোকের মতো বলছে সবকিছু। এবার উনি আবার ওই লোকের 3 বার বিসমিল্লাহ পরে ফু দিছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুস্থ করে দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এবার তাকে বললো আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বলে হ্যাঁ আমার তো কিচ্ছু নাই, নিঃস্ব আমি। তাকে কি করলেন? এক জোড়া উট দান করলেন। এবার অন্ধ ব্যক্তির কাছে যে বলতেছেন যে ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বলে হ্যাঁ আমার চাওয়া পাওয়া আছে, আমার চাওয়া পাওয়া যদি আল্লাহ আমাকে পৃথিবীর সৌন্দর্য নেয়ামতটা দেখতে দিতেন, আমার কলিজাটা হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। যদি আল্লাহ আমাকে কি করতেন, এই পৃথিবীটা দেখতে দিতেন আমার, তাহলে হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। তখন বললে ঠিক আছে তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছেন, বিসমিল্লাহ পরে ফু দিছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখ সুস্থ করে দিয়েছে, সুবহানাল্লাহ। বলতেছে ওই প্রথম লোকের মতো আপনার কোনো কিছু, বলে ভাই অন্ধ থাকার কারণে কোনো কিছু তো কামাই রুজি করতে পারি নাই। ঠিক আছে, আল্লাহ তাকে ওই ফেরেশতার মাধ্যমে এক জোড়া কি করলেন, ছাগল বকরি দান করলেন। 3 জন লোককে দিয়ে দিলেন, আর বললেন আল্লাহ আপনাদের এই রিজিকের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। বহু বছর চলে গেছে, অনেক বছর চলে গেছে। গরু 2টা থেকে কয়টা বানাইছে জানেন? 200 গরুর মালিক, 2টা উট থেকে 200 উটের মালিক, 2টা বকরি থেকে 200 উটের মালিক হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতা তুমি এবার তোমার রূপ বদলাও, আগে যে রূপে গেছে ওই রূপে যাইও না, এখন তার কি পরীক্ষার সময়, এখন তার কি সময়, পরীক্ষার সময়। এ কারণে আমি একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান ইয়াসসার আলা মুসরিন يسر الله عليه في الدنيا واليوم الآخرة। যে ব্যক্তি গরিবকে অনুগ্রহ করবেন, তাকে দয়া অনুগ্রহ করবেন কে? আর যার মধ্যে ইনিত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, সে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আমি ছেড়ে দিচ্ছি। তাহলে তখন ওই লোক ফেরেশতা অন্য রূপ ধারণ করে গেছে, যে বলতেছে ভাই আপনি কি কাসেম ভাই না? বলে হ্যাঁ আমি কাসেম ভাই। বলে আজ থেকে 30 বছর আগে আপনি কুষ্টি, আপনার কি কুষ্ঠ রোগ ছিল না? আপনার পরিবার পরিজন কোনো কিছুই ছিল না? আপনার কোনো কিছুই ছিল না আজ থেকে 20 বছর আগে, এখন আপনার সব কিছু হয়েছে। ওই লোক বলতেছে মিয়া পাগল হয়েছ নাকি? আমি জন্ম থেকেই সুস্থ, আমার কোনোদিন কুষ্ঠ মুষ্ঠ রোগ হয় নাই, আমি কোনোদিন গরিবও ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। এই মিয়া ফাইজলামি করেন? আমি মিয়া বংশই বড় লোক, চৌধুরী বংশের লোক, আমি বংশগতভাবে বড় লোক। ফাফড় দিয়ে বাড়াই দিছে। আল্লাহ বলে সামনেটারে ধর, এটা তো গেছে, সামনেটারে ধরে। এবার ওই যে লোককে উট দিছিল মনে আছে নি, ছাত্র, ওই লোককে বলতেছে কি ও ভাই আপনি রফিক ভাই না? হ্যাঁ আমি রফিক ভাই। আপনার যে ছাত্র হওয়ার কারণে
আপনি একদিন নিঃস্ব হয়ে গেছিলেন, চিকিৎসা করতে করতে কবিরাজের পিছে টাকা দিতে দিতে, ডাক্তারের পিছে টাকা দিতে দিতে যে আপনার রাস্তার ফকির হয়ে গেছেন, বিড়া বাড়িটাও বেচালাইছেন, মনে আসেনি? মেয়া ফাইজলামি করো মেয়া, আমি সুস্থ ছিলাম। বলে আপনি অসুস্থ ছিলেন না, আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করেন। আল্লাহর রাস্তায় কি করেন? আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহর যা দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করেন। ওই লোক বলতেছে মিয়া ফাইজলামি করেন মিয়া, আমি রফিকই নাম্বার 1 হিরো, আমি গরিব টরিবও ছিলাম না আর কোন রোগীও ছিলাম না। বলেন না নাউযুবিল্লাহ। দেখতেছে কে, করতেছে কে? মনে রাখেন, শেষ আমার এটাই। এবার অন্ধ লোকের কাছে, আল্লাহকে সামনেটার কাছে যাও। দুইটা তো ফেল, দুইটা কি করছেন? ফেল। 3 নম্বরের কাছে যাও, দেখো তো কি বলে। বলে ভাই আপনি কি আব্দুল সালাম? জি আমি সালাম। বলে আপনি 20 বছর আগে অন্ধ ছিলেন না? বলে হ্যাঁ আমি 20 বছর আগে অন্ধ ছিলাম। আমার আল্লাহ একজন ব্যক্তির উসিলায় আমাকে সুস্থ করে দিয়েছেন। আমি ওই ব্যক্তিকে 20 বছর যাবৎ খুঁজতেছি। ওই ব্যক্তিকে 20 বছর সারা শহর তালাশ করলাম, পুরা দেশ তালাশ করলাম, ওই ব্যক্তিকে আমি আর খুঁজে পাইলাম না। ফেরেশতা বলতেছে আপনি কেন ওই ব্যক্তিকে খোঁজেন? বলে ওই ব্যক্তির উসিলায় আমার এই অন্ধ চোখটা আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আমি ওই ব্যক্তির হাতে একটু চুমু খাইতে চাই, ওই ব্যক্তির সাথে একটু মোলাকাত করতে চাই। ওই ব্যক্তির কোন ব্যক্তি? এই ব্যক্তি। এই ব্যক্তিকে মানুষ না ফেরেশতা? ফেরেশতা গেল। এবার বলতেছে হ্যাঁ আপনি কেন আসছেন? বলে আমি আসছি, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি এর থেকে তোমরা দাও। আমি যেটা দিই না সেটা থেকে না। এখন বলেন তো, এই যে আপনারা যে দিলেন এতক্ষণ, এটা কে দিছে? আমি আর আপনি কি তো আনছি? মায়ের পেটের থেকে নিজের লজ্জাস্থানটা ঢাকার মতো একটা কাপড় আনছি? এ মিয়া আনছি? বলেন না। আমি যে এখানে কালেকশন করছে হুজুর, শাইখুল হাদিস কালেকশন করছে, মুহাদ্দিস সাহেব, বৌরা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ইলিয়াস সাহেব, কি মনে করেন আপনি? উনি কালেকশন করছে। আপনারা যে দিচ্ছেন এটাকে আমাদের নিজের জমিদারি থেকে দিছি? এগুলো দিছে কে? আমরা যদি আনতাম, আমাদের যদি সব হইতো, তা আমাদের লজ্জাস্থান তো আমরা ডাকতে পারি নাই মিয়া, পারছে নাকি? ল্যাংটা হয়ে আসছি না? তাইলে যাওয়ার সময় তো 3 টাকা বা আরেকজন ফরাই দেবে, শেষ 1 মিনিটে। তাহলে যে কথাটা আমি বলতেছিলাম, ওই ফেরেশতা বলতেছে আনফিকু, আল্লাহ যা দিয়েছেন তার থেকে কিছু দেওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন। বলে হ্যাঁ আল্লাহ আদেশ করছে। এই যে আমার খামারের মধ্যে আল্লাহ আমাকে 2টা বকরি থেকে 200টা বকরি দিয়েছে, আপনি চোখ বন্ধ করে যতগুলো বকরি নেওয়ার প্রয়োজন আল্লাহর রাস্তার জন্য আপনি সবগুলো নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও ফেরেশতারা, ও ফেরেশতা তুমি তোমার পরিচয় প্রকাশ করে দাও। ইনিত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ, সে যে আমি আল্লাহকে ভয় করে সেটা আমি তার থেকে পরীক্ষা পেয়েছি, সে পাশ করে ফেলছে। বলে সুবহানাল্লাহ, তার মধ্যে আমি আল্লাহর ভয় আছে। এবার বলতেছে ভাই আল্লাহর বকরির দরকার আছে, আপনারা যে দান করছে টাকা আল্লাহর দরকার আছে মিয়া, না দিলে আল্লাহ কোনো কিছু হইব? কিচ্ছু হইতো না। আল্লাহ বলতেছে, ফেরেশতা বলতেছে ভাই আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠাইছে। ওই যে 20 বছর আগে যে বিসমিল্লাহ বলে আমি ফু দিছি, আল্লাহ আমাকে পাঠাইছিল আপনার কাছে। এই কোনো কিছুর দরকার নাই, এগুলো আল্লাহ দিয়েছেন কি? পরীক্ষার জন্য। আমি হাসিমুখ ফাউন্ডেশনের যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আপনি তাদেরকে উত্তম জাযা খায়ের দান করেন। সবাই বলেন আমিন। প্রত্যেকটা যুবককে আল্লাহ দিনের মুজাহিদ হিসাবে কবুল করেন, আমিন। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।